এখন আমরা যাচ্ছি আঞ্জানা বিচে। আর আঞ্জানার বিচের এই রাস্তাটায় একটু জল জমে আছে, আর চারিদিকটা বেশ পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা, বেশ সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য। তো এখানে পার্কিংয়ের জন্য 20, 10 যে যেমনি পাচ্ছে সেরকমভাবে পার্কিং চার্জ নিচ্ছে। তো চলো ভিতর দিকে কতটা কি পাওয়া যায় দেখা যাক। অনেকটাই আসতে হলো ভিতরে, স্কুটি ছাড়া হেঁটে হেঁটে আসলে সময় অনেকটা লাগবে। তাহলে এখানে পার্কিং করতে হবে নাকি? হ্যাঁ, এখানে পার্কিং করতে হবে। চলো। সন্ধে 6:30 হ্যাঁ 6:30 বাজে। আমরা আছি এখন আঞ্জানা বিচে। আর আঞ্জানা বিচের ভিউটা ঠিক এরকম, সূর্য অস্ত চলে গেছে, তো ভীষণ সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। ওই জায়গাটা যাবো, ওই জায়গাটা যাবো, ওই জায়গাটা ভীষণ সুন্দর একটা ভিউ আসছে, তো ওই জায়গাটাই যাবো। তো চলো যাওয়া যাক। আর আমার মেয়ে তো এক্সাইটেড, জলে পা দেওয়ার জন্য এক্সাইটেড। আর এইখানে দেখো আরেকটা নতুন সদস্য নিয়ে, বাড়ির সদস্যকে আর একটা সদস্য নিয়ে এসছে। এই হাত ধরে চল, শোনা পিছিয়ে হাত ধরে চল। আর এখানে ভীষণ সুন্দর সুন্দর একটা গান চলছে ব্যাকগ্রাউন্ডে, আর তার সাথে সবাই খুব খুব আনন্দ করছে। এই যে হাত ব্যথা হয়ে গেল। আর সমুদ্রের ভিউটা এত অসাধারণ লাগছে, কি বলবো। এই যাস না দাদা, যাস না, বাবা বকবে। এই যে জায়গাটা, পিছনে পাহাড়, তার সাথে সমুদ্র, আহা। চলো জলে পা দেবো না, দিয়ে দিলাম। ওয়াও, এই হচ্ছে আঞ্জানা বিচ। ওয়াও, ভিউটা অসাধারণ যাকে বলে। এখন 6টা বাজে, আর 6টার সময় এখনো এই ওয়েদার, এত সুন্দর একটা ওয়েদার, বেশ ভালো লাগছে। এখন বেজে গেছে প্রায় 6:40 মতন, এখনো সূর্যের দেখা পাচ্ছি। আমাদের কলকাতায় প্রায় 6:30 বাজলেই সন্ধে হয়ে যায়, এখন 6:40, এখনো সূর্যের দেখা, বেশ ভালো লাগছে। আর ভীষণ ভীষণ এনজয় করছি। এখন এই সময়টায় এত ভিড় মানে ভাবার যায় না। তার মধ্যে ব্যাকগ্রাউন্ডে চলছে ভীষণ সুন্দর সুন্দর মিউজিক, যা এখন যদি আমি দিয়ে থাকি তা কপিরাইট তো অবশ্যই পাবো। তো চেষ্টা করব দেওয়ার, কেননা এতটা সুন্দর জায়গায় এত সুন্দর ব্যাকগ্রাউন্ড না দিতে পারলেও নিজেরই মন খারাপ লাগছে। তো যা হবে, এখানে আসার পর আঞ্জানা বিচে আসার পরেই আমরা বাঁদিকে হাঁটতে শুরু করেছি। হাঁটতে শুরু করার পর এই যে জায়গাটা পেয়েছি, এই জায়গাটায় সবাই এখন এসে ফটোশ্যুট করছে। কারণ হচ্ছে সমুদ্রের যে ঢেউটা, এত বড় বড় ঢেউ দিচ্ছে, তাতে মানুষের ভিজে যাচ্ছে, তাও ফটোশ্যুট করা ছাড়ছে না। কিন্তু আমরা আজকে সারা মানে সন্ধ্যা থেকে কটা অবধি আমরা ঘুরবো জানি না, কিন্তু চেষ্টা করব পুরো গোয়ার এই সাইডটা, মানে যে কটা বিচ আছে আদার্স, সেগুলো ঘোরার। তো দেখো জলটা এসে পায়ে ঠেকছে, আর আমার মেয়ে তো চান করার জন্য একদম ব্যাকুল। এখানকার ক্যাকড়া দেখতে পেয়েছি, ক্যাকড়াটা আঞ্জানা বিচে এসেছি আর সবাই ফটোশুট করছে, আমরা শুট করব না তা কখনো হয়? আর স্মৃতি হিসাবে এই ফটোশুটগুলো অবশ্যই দরকার। এখন বাজে সন্ধ্যে 7টা মতন, আমরা গোয়ার আঞ্জানা বিচেই রয়েছি। এখানে
এসেছিলাম আনিলা বিচে সন্ধ্যে 6টা নাগাদ, আর এখন বেজে গেছে প্রায় সন্ধ্যে 7টা। অনেকক্ষণ সময় কাটানোর পর এখন আমরা চলছি অন্য একটা বিচের উদ্দেশ্যে। সন্ধ্যেবেলা নিজের মনের মানুষ বন্ধুবান্ধব নিয়ে সবাই বসে পড়েছে নিজের নিজের চেয়ার টেবিলে, আর ব্যাকগ্রাউন্ডে চলছে ভীষণ সুন্দর সুন্দর একটা মিউজিক, যা মন ছুঁয়ে যাওয়ার মতন। আর আমরা আঞ্জনা বিচ থেকে বেরিয়ে পড়লাম আরও একটা বিচের উদ্দেশ্যে, আর রাস্তায় পড়লো অসংখ্য দোকানপাট যেখানে ভীষণ সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছে। যাই হোক, আমরা তো ড্রেস ক্যারি করেইছি, তো আমরা এবার যাচ্ছি আমাদের আরও একটা গন্তব্য বিচের উদ্দেশ্যে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। কেমন লাগছে আজকের ভিডিওটা কমেন্ট করতে কিন্তু একদম এমন অবলায় খেয়েছি সত্যি হলো। আমরা গোয়া থেকে পড়ছে বৃষ্টি, স্কুটি চালাচ্ছে, আর এদিকে মাথায় ছাতা নিয়ে আমরা যাচ্ছি আমাদের গন্তব্য। ঘুরতে হবে, পয়সা খরচা হয়েছে, ঘুরতে হবে। কোথায় যাচ্ছি? ছাড়লে হবনি। কোথায় যাচ্ছি? এখন যাবো ক্যান্ডোলিন বিচ। ক্যান্ডোলিন বিচে যাচ্ছি আমরা, আর পিছনে আমাদের শান্তনুদা রয়েছে। কোথায় গেল শান্তনুদা? কোন দিকে? সোজা চলো চলো। আমাদের ঠাকুমা রাস্তা বলছে। হ্যাঁ চলো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। চলো আমাদের বিচটা আজকে সারাদিন ভোরবেলা নেওয়ার পর থেকে এখনো পর্যন্ত না রেস্ট আছে না ঠিক মতন খাওয়ার টাইম আছে, শুধু ঘুরে বেড়াচ্ছি আমরা। আসলে আমরা জ্যোতির্লিঙ্গ দর্শন করে এসেছি তো। হ্যাঁ, আর গোয়া হচ্ছে তো মস্তি পাপের জায়গা, তাই বৃষ্টি আমাদের মাঝে মধ্যে শুদ্ধ করে দিচ্ছে। একটু করে পাপ করছে, একটু করে শুদ্ধ করছে বৃষ্টি। হরে কৃষ্ণ। বলো, কৃষ্ণর নাম নিয়ে গোয়ায় ঘুরছে, মানে পাপ তোমার ঘুচে যাবে কৃষ্ণ নাম নিলে। চলো যা যাক, ওখানে পৌঁছে দেখা হচ্ছে। ক্যান্ডোলিন বিচ যাওয়ার পথেই এত সুন্দর সুন্দর হোটেল, আর তার সাথে বার, আর তার সাথে চার্চ। এই যে সুন্দর চার্চটা একদম রাস্তার উপরে ছিল, সবগুলো তোমাদের সাথে ভেবেছি প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, এবং নিজের জন্য ভবিষ্যতে কোনোদিন যেতে পারি না পারি যাই হোক নিজের জন্য স্মৃতি হিসাবে তুলে ধরে রাখবো, একদম তোমাদের সাথে শেয়ার করব। এবং নিজে দেখার জন্যেও এই স্মৃতিগুলো, ছোট ছোট ক্লিপগুলো তুলে রেখেছি, যে এই গোয়ার যে চারিপাশটা প্রাকৃতিক সৌন্দর্য, কতটা কি, সেগুলো তোমাদেরকে দেখালাম। সন্ধে হলেই লাইটিং, আর এখানে গোয়ার হচ্ছে সব থেকে ফেমাস হচ্ছে লাইটিংয়ের জন্যই মানুষের এত বেশি ভিড়। আর প্রত্যেকটা বিচেই প্রত্যেকটা জায়গায় এত বড় বড় মার্কেট, তার মধ্যে আছে সব রকমের মার্কেট আছে, জামা কাপড় থেকে খাবারের জিনিস, তাছাড়া আদার্স অনেক কিছু। তো গল্প করতে করতে চলে এসেছি ক্যান্ডালুম বিচ। তো এই ক্যান্ডালুম বিচে সামনেটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা এসেছি একদম বিচের ধারে, আর বিচটা দেখো কতটা খাড়াই, অন্ধকার, তাও তোমাদেরকে বোঝানোই যাবে কতটা খাড়াই। দীঘা পুরীর থেকেও এখানের বিচটা একদমই আলাদা। গোয়া এসে বাঙালির যে একটা ভাব থাকে, ভাতের একটা টান, সেই টান মনে যাচ্ছে আর যাচ্ছে না। তো এখন বাজে রাত্রি 9:30, 10টা মতন। আমাদের আজকের মেনু রাত্রিরে, তুমি কি কি নিয়েছো? ডালের মতন আর কি আছে বুঝতে পারছি না, কি নিয়ে বাঁধাকপি সবজি আছে, এটা কি জিনিস বুঝতে পারছি না। ওটা লাল লাল চাটনি দিয়েছে, জলের মতন কি বুঝতে পারছি না। আর মাছ ভাজা আছে, শাটিং মাছ ভাজা, কিন্তু মাছটার নাম আমরা গুগলে সার্চ করার পর জানতে পেরেছি শাটিং মাছ, কিন্তু নাম কি ছিল? বোম্বিল না কি একটা নাম বললো। তো আমরা সার্চ করলাম যে মাছটা কি আদৌ খাওয়া যেতে পারে। তারপরে দেখলাম যে এখানকার লোকাল মাছ বলে, এই লোকাল মাছটা হচ্ছে নাম হচ্ছে শাটিং মাছ, আমরা যেটা শাটিং মাছ খাই সেইটা। তো আমি মাছ নিইনি, দুপুরবেলা মাছ নিয়েছিলাম, ভালো লাগেনি, তাই এখন নিয়েছি ডিম। আর আমাকে দিয়েছে ডিম ভাজা, আবার দিয়েছে একটা এক্সট্রা ডিম, মানে ডিমের ঝোল, বাঁধাকপি গাজর দিয়ে স্যালাড, 2টো রুটি, 1 প্লেট ভাত আর আচার। চলো ঝটপট খেয়ে নিই। আর এদিকে দিদিভাইরা নিয়েছে বিরিয়ানি, আলু ছাড়া বিরিয়ানি, ওদের নাকি ভালো লেগেছে তাই নিয়েছে। চলো আমি খেয়ে নিই, খিদে পেয়েছে। অনেক বিচে ঘুরে ঘুরে এখানে এসেছি খেতে। কেমন লাগছে বিরিয়ানি?
আলু হলে জমে যেত। আলু হলে জমে যেত। আলুর জন্য কষ্ট। এখানে আলু দেওয়া হয় না, ডিমও দেওয়া হয় না, জাস্ট 2 পিস। এখানে নারকোল বেশি খায় বলে, মানে ডিমের তরকারি ওতেও নারকোল। দারুণ লাগুন। রাত্রির এখন 10:30, আর আমরা আছি গোয়ার জনজীবন জনপদের মধ্যে দিয়ে। আমরা চলেছি টিটস লেন, ওয়ান অফ দ্য ফেমাস লেন, টিটস লেন। সেখানে ক্যাসিনো থেকে শুরু করে বার অনেক কিছুই রয়েছে। তবে গোয়া টিটস লেন ফেমাস ফর অনলি বার। যারা তোমরা ড্রিঙ্কের একটু শৌখিন, ড্রিঙ্কিং করতে ভালোবাসো, পার্টি, নাচ, পাব এগুলো ভালোবাসো, তাদের জন্য গোয়া টিটস লেনের মানে স্বর্গরাজ্য বলতে পারো। চলো দেখা যাক কী আছে। আর হাতে রয়েছে গুগল ম্যাপ, এটার সাহায্যে আমাদের ড্রাইভার দাদা চালাচ্ছে গাড়ি। চলো যাওয়া যাক। রাত্রি 10:30, পৌঁছতে প্রায় এখন 10 মিনিট বাকি আছে, গিয়ে দেখা হচ্ছে। রাস্তা যানজটপূর্ণ, রাস্তা জ্যাম আছে। হ্যাঁ জ্যাম আছে বেশ, এখনো রাত্রি 10:30, 11টা বাজতে যায়, গাড়ির এখনো জ্যাম। মানে সবাই এনজয় করছে এখানে, মানে খুব মজা। গোয়ায় মেনলি নাইট লাইফটাই দেখার। দিনের বেলা কিছু পাবেন না, মেন ক্রাউড হচ্ছে নাইটেই। সব পাবলিক একসাথে নাইটেই ম্যাক্সিমাম দেবে। হ্যাঁ দিনের বেলা প্রচুর রোদ্দুর বৃষ্টি সব কিছু মিলিয়ে একটা অস্বস্তি পরিবেশ হয়ে থাকে, যার কারণে রাত্রিটাই ভীষণ সুন্দর। চলো ওখানে পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে। গোয়ার নাইট লাইফ আমরাও ভীষণ এনজয় করছি, আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, বেশ মজা লাগবে। ম্যাপ অনুযায়ী আমরা পৌঁছে গেছি সেই টিটাস লেনের রাস্তায়, আর দুই পাশে রয়েছে অসংখ্য বার এবং পাব। তো এইখানেই মানুষ আসে ভীষণ আনন্দ মজা করতে। তো যেটা বলা হলো আগে, তো সেই জায়গাটাই আমরা এখন এসেছি। এখন আমাদের সঙ্গে রয়েছে বাচ্চা, তাই আমাদের মনে হয় না আমাদের যাওয়াটা উচিত। তো আমাদের দেখে আমাদের বাচ্চা কাচ্চা যা শিখবে, এখানে বেশিরভাগ আসে কাপল। তো আমরা ফ্যামিলি হিসাবে আমাদের ইচ্ছা থাকলেও আমাদের উপায় নেই। তো ইচ্ছা আমাদের বর্মশাই এবং তার বন্ধুর ইচ্ছা ছিল খুবই। তো আমরা দুটো মেয়ে এবং বাচ্চা রেখে তাদেরও যাওয়াটা আর হলো না। এই জন্যে চারিদিকে রাস্তাঘাট এবং এখানকার জায়গাগুলো দেখতে দেখতে এবং তোমাদের সাথে শেয়ার করলাম কেমন। ভিতরটা আমাদের যাওয়া হয়নি, বাট রাস্তা থেকে যতদূর বুঝতে পারলাম এতে ভেতরেতে আরও সুন্দর, আরও লাইটিং এবং আরও বেশি মানুষের আনন্দ, চিৎকার, গান বাজনা। তো আওয়াজ এবং তার সাথে লাইটিং দেখেই তোমরা বুঝতে পারবে। তো কেমন লাগলো আজকের এই সারাদিনের ভিডিওটা, আমি অবশ্য পরপর দিতে থাকবো, কারণ অনেক বড় ভিডিও। এত বড় ভিডিও একসাথে দিলে নিজেদেরই ইচ্ছা করে না দেখতে, তো তোমাদের কিভাবে দেখতে ইচ্ছা করবে। তাই আমি ছোট্ট ছোট্ট করে চেষ্টা করেছি 10-12 মিনিট 15 মিনিটের করে ভিডিও দেওয়ার। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তো টাটা। তো ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর আমরা ভীষণ এনজয় করছি, সেটা তোমরা দেখতে থাকো। আর যদি তোমরা গোয়ায় এসে থাকো আর কিছু যদি জেনে থাকো, আমাকে অবশ্যই কমেন্ট করো। আর আমরা এই রাস্তা দিয়ে এখন পুরোটা ঘুরবো, ঘুরে আর একটা বিচে আমাদের যাওয়ার কথা আছে, বাট এখন রাত্রি প্রায় 11:30 বাজে আর ভীষণ শরীরটা টাইট। তো চেষ্টা করব যাওয়ার, যদি যেয়ে থাকি অবশ্যই তোমাদের সাথে কমেন্ট ভিডিওতে জানাবো, দেখাবো। আর যদি না যেয়ে থাকি পরের দিন সকালে তোমার সাথে দেখা হচ্ছে। তো আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিও।